হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা শেখার পুরো কোর্স, যে বই দিয়ে তুমি তোমার সন্তানকে ফুল একটি ক্লাস ওয়ানের বাচ্চারা যা পারে সেই কোর্সের মাধ্যমে তুমি তোমার সন্তানদেরকে এই বইয়ের মাধ্যমে ক্লাস ওয়ানের বাচ্চারা যা জানে, যা পড়তে জানে তার চেয়ে ভালো পড়াতে পারবে। তো আজকে আমি নিয়ে এসেছি এমন একটি বইটির নাম হলো আদর্শলিপি। এই বইটি তোমরা সহজে ডাউনলোড করে তোমাদের সন্তানকে পড়াতে পারবে। তো এই বইটি কীভাবে ডাউনলোড করে, তারপরে কীভাবে বইটি দিয়ে সহজভাবে তোমার সন্তানদেরকে পড়াতে পারবে, সে তার কিছু সামারি আমি তোমাকে দেখাবো। তো চলো দেরি না করে দেখা যাক, আমরা শুরু করি। তো প্রথমত তোমরা চলে যাবে তোমাদের প্লে স্টোরে গিয়ে এখানে লিখবে আদর্শলিপি। আমার এখানে লেখা আছে, আমি ইয়ে করলাম আদর্শলিপি। লেখার পরে এখানে এভাবে চলে আসবে, এরকম একটি লেখা থাকবে আদর্শলিপি বই একের ভিতর সব। তো এটা তোমরা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে এভাবে ওপেন করে নেবে। তো প্রথমত এখানে তোমাদের দেখাচ্ছে সরে সরে কীভাবে শিখা যায়, তারপরে লেখা আছে ক খ, তারপর আকারে শিখে কীভাবে শিখবে, তারপর এখানে লেখা আছে র্যাপ সর্বর্ণ র্যাপগুলো কীভাবে শিখবে, বাংলা পরামর্শের নাম এখানে আছে, বাংলা 7 দিনের নাম এখানে আছে, বাংলা তোমার 6 ঋতুর নাম। তো চলো আমরা দেরি না করে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে এটা কাজ করে। চলো, তো এখানে আমরা প্রথমত টাচ করবো, এখানে চলে আসছে। চলে আসার পর এখানে শুধু একটা টাচ করবো প্রথমে, দেখেছো? রসই দীর্ঘই রসাউ দীর্ঘাউ রি এ ওই উ ও। দেখছো খুব সুন্দর স্মুথলি ভাবে বলে। এরকম কণ্ঠ শুনলে বাচ্চারা খুবই আনন্দ, বাচ্চাদের কণ্ঠ হয়, নিজে নিজে শুনতেছে। তো এখানে তোমার বাচ্চারা দেখবে যে যখন একবার এই সফটওয়্যারটা ডাউনলোড করে বাচ্চাদের সামনে মোবাইলের মাধ্যমে দিবে, তারা এরকম কণ্ঠ শুনলে নিজে নিজে টাচ করে করে শিখতে পারবে। আমরা চলে যাবো দ্বিতীয়তে। ক খ গ ঘ ও। তো এরকম ভাবে করতে হবে। আমি সবগুলো টিভি দেখালাম না, যখন তোমরা এটা ডাউনলোড করবে তখন তোমাদের বাচ্চাদেরকে এবং কি তোমরা নিজের এরকম ভাবে দেখতে পারবে, খুব সুন্দরভাবে কাজ করে এবং তুমি তোমাদের বাচ্চাদেরকে শিখাতে পারবে। চলো দ্বিতীয়তে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে আকারও শিকার, এখানে দেওয়া আছে যেগুলো সব আকারও শিকার। তো এগুলো অনেক পরের বিষয়, এগুলো পরবর্তীতে শেখানো লাগবে। এগুলো রেফ রফলা এগুলো। তো আমরা চলে যাবো দ্বিতীয়তে, বাংলা। তো চলে এসেছি বাংলা 12 মাসের নাম কীভাবে পড়ে, সেমলি এভাবে টাচ করবে। জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। দেখেছো এখানে খুব সুন্দরভাবে আছে। তো এরকম ভাবে হয়। তো আমরা চলে যাবো দ্বিতীয় স্টেপে। এখানে লেখা আছে বাংলা 7 দিনের নাম। আমরা এখানে টাচ করবো। শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার। এরকম ভাবে তোমরা তোমাদের বাচ্চাদেরকে 6 ঋতু সুন্দরভাবে শিখাতে পারবে। এবং কি আমরা নিজেরাও অনেকে 6 ঋতুর নাম ভুলে গেছি, তো বাচ্চাদের সাথে সাথে চাইলে আমরা শিখে নিতে পারবো। তো আমরা এখানে সেম ভাবে এখানে এরকম ভাবে টাচ করবো। তো দেখাচ্ছি কীভাবে টাচ করা লাগে। গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল। তো দেখলে খুব ভালো স্মুথলি ভাবে বলে, খুব সুন্দরভাবে বলে। তোমরা তোমাদের সন্তানকে এটা খুব সহজভাবে শিখাতে পারবে, স্পষ্ট থাকে কথাগুলো। তো আমরা চলে যাবো দ্বিতীয় স্টেপে আমরা শিখবো কি ইংরেজি এবি। ঠিক আছে, আমরা এখানে আবার সেম এখানে এরকমভাবে এখানে টাচ করবো। তো টাচ করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা এই প্রথমটাতে টাচ করবো। টাচ করার পর এখানে এরকম চলে আসবে এবি। তো আমরা এখানে প্রথমে শুরুতে টাচ করবো এ বি সি ডি ই এফ। দেখছো এখানে সব এতে যে যুক্ত আছে। তো আমি সবগুলো দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য অল্প কিছু কিছু করে আমি দেখাচ্ছি। বাকিটা তোমরা যখন ডাউনলোড করে নেবে তখন তোমাদের সন্তানদেরকে খুব সহজভাবে শিখে পাবে। আমরা চলে যাব এখানে সেম ছোট হাতের, ওইটা ছিল বড় হাতের, এটা হচ্ছে ছোট হাতের। সেম এখানে বলবে কিন্তু অক্ষরগুলো ছোট হাতের। এ বি। ঠিক আছে, তো এখানে তারপরে আমরা শিখবো ইংরেজিতে 7 দিনের নাম। ঠিক আছে, স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। দেখেছো খুব সুন্দরভাবে বলতেছে। তো আমরা এরকমভাবে আমাদের সন্তানকে শিখাতে পারবো। তো এখন আমরা শিখবো ইংলিশে 12 মাসের নাম। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। এরকমভাবে চাইলে আমাদের সন্তানকে শিখাতে পারবো। সব এখানে দেওয়া আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এখানে ইংলিশে আমরা শিখবো 6 ঋতুর নাম। সামার রেইনি সিজন অটাম লেট অটাম উইন্টার স্প্রিং। দেখছো খুব স্মুথলি পাবো বলে। তো আমরা দ্বিতীয় স্টেপ শেষ করেছি, এখন আমরা চলে যাবো তৃতীয় স্টেপে। তো এখানে তৃতীয় স্টেপে আসছে আরবি। আমরা আরবি শিখবো।
এবং কি আমাদের বাচ্চাদেরকে অবশ্যই আরবি শেখানো লাগবে, আমরা মুসলিম হিসেবে। সেজন্য স্মৃতিভাবে আমাদের বাচ্চাদেরকে আরবিতে অবশ্যই শেখানো লাগবে। তার জন্য মাস্টার ছাড়া এই মোবাইলের অ্যাপসের মাধ্যমে মাস্টার চলে আসবে, এখানে আমরা টাচ করবো। আলিফ, বা, তা, সা। এরকমভাবে চাইলে আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারবো। এখন তারপর আমরা শিখবো গণিত। গণিত সহজভাবে আমরা শিখবো। গণিতে এখানে টাচ করবো। তো টাচ করার পরে এখানে লেখা আছে বাংলা শিখো, তো আমরা এখানে টাচ করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে তোমাদের 50 পর্যন্ত লেখা আছে, 1 থেকে 50 পর্যন্ত শিখতে পারবো বাংলাতে। তারপর আমরা চলে যাবো ইংরেজি শিখো। তো ইংরেজিতে সেম এভাবে টাচ করলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. খুব সুন্দরভাবে বলতেছে। তো আমার থেকে নিজের থেকে শুনতে ভালো লাগতেছে, বাচ্চাদের জন্য তারও ভালো লাগবে। তো আমরা এখানে চলে যাবো বাংলা নামতা। তো আমরা এখানে টাচ করবো, এখানে বাংলা নামতা। তো এগুলো নিজে যখন 1-2 শেখার পরে এটা টাচ করলে আওয়াজের সাথে এটা এভাবে শিখতে হয়। তো এখানে চলে যাবো চতুর্থতে আমরা শিখলাম গণিত শিখে, পঞ্চমে শিখবো কীভাবে লিখতে হয়। তো এখানে আমরা চলে যাবো, এটা একটা ব্ল্যাকবোর্ড। তো বাচ্চাদেরকে আমরা ঘরের ভিতরে ব্ল্যাকবোর্ড কিনে আনি, বাচ্চাদেরকে সব দিয়ে লেখাই। তো এটা পুরো শরীর নষ্ট হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, বাচ্চারা মুখে দিয়ে দেয়, খুবই একটা রিস্কি ব্যাপার। এই জন্য মোবাইলের মাধ্যমে সেই ব্ল্যাকবোর্ড, এই ব্ল্যাকবোর্ড দিয়ে হচ্ছে তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকে খুব সহজভাবে লিখাতে পারবে। যেরকম এখানে আমরা 1 লিখলাম, তো এখানে 1 লেখার পরে এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, এরকমভাবে এখানে 4 লিখলাম, এখানে 5 লিখলাম, সেম এরকম খুব সুন্দর। এখানে 6 লিখলাম। তো এবার কেটে আবার নতুন করে দিয়ে এখানে আমরা সরাইও লিখলাম। তো এখানে সরাইও লিখলাম, এখান দিয়ে আমরা রশ্মি লিখলাম। এরকমভাবে লেখাতে পারবে সব কিছু। তারপর আমরা ষষ্ঠমে চলে যাবো সরা। তো সরা সেম, সরা এখানে টাচ করলে কিছু আসবে না, নিজে বলে বলে তোমাদের বাচ্চাদেরকে শিখিতে হবে। এখানে কি সুন্দর লেখা, আই আই চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়, ধান ভান্ড করে দেবো, মাছ কাটলে মরে দেবো, কালো গায়ে দুধ দেবো, দুধ খাওয়ার বাটি দেবো, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়। খুব সুন্দর, আমরা ছোটোবেলা করেছিলাম, এখন আবার বলবো বাচ্চাদের সাথে, ভালোই লাগে। তো 7 নম্বরে আমরা চলে যাবো ফুল। তো ফুলগুলোতে এবার টাচ করলে এগুলোতে মনে করো এখানে এবার টাচ করলে চলে আসবে, নাম লেখা আছে। এগুলো যখন তুমি তোমাদের বাচ্চাদেরকে সরে সরে শিখিয়ে ফেলবা, আঁকানো শিখে ফেলবা, তখন ফুলের নাম অটোমেটিক লিখে ঢুকবে, এখান থেকে শিখতে পারবে। তো আমরা চলে যাবো 8 নম্বরে পাখি, আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। এখানে তোমার বাংলা লেখা আছে, এখানে তোমার ইংলিশে লেখা আছে। তো এরকমভাবে চাইলে শিখে দেবো। তো আমরা 9 নম্বরে চলে যাবো চোখ। এখানে বাংলা লেখা আছে, এখানে বাংলা লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে, ঠিক আছে। তো এরকমভাবে এখানে কান, এখানে বাংলা লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে, সেম এখানে সব কিছু নাক, গলা, ঠোঁট, দাঁত, মাথা, খুব হ্যান্ড, হাত, ইংলিশে বাংলাতে দুটো লেখা আছে। আমাদের বাচ্চাদেরকে খুব সহজ এখানে সাধারণ জ্ঞান এখানে প্রথমত বাংলা মানচিত্র, হ্যাঁ মানচিত্র, এখানে বাংলা লেখা আছে, এখানে পতাকা, এখানে আমাদের জাতীয় ভবন, এখানে জাতীয় শহীদ মিনার, এখানে জাতীয় এই সব কিছু, জাতীয় মসজিদ, সব কিছু, জাতীয় ফুল, জাতীয় কাঁঠাল, আমাদের জাতীয় যা যা আছে সব এখানে আছে। তো বন্ধুরা, আজকে আমার আদর্শ লিপির বইয়ের টোটাল A to Z সামারি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা দেখানোর মানে হচ্ছে আমরা আমাদের সন্তানকে মোবাইলের ভিতরে খুব আকর্ষণ করে ফেলেছি। তারা খেতে গেলে মোবাইল, বোধে বসতে গেলে মোবাইল, শুইতে গেলে মোবাইল ছাড়া তার কিছু বোঝে না। তো তাদের জন্য এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা চাইলে ডাটা অফ করে দিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে ডাটা অফ করে দিয়ে চালু করে তোমাদের সন্তানের সঙ্গে দিলে তারা টাচ করে এরকমভাবে টাচ করবে, নিজে শিখতে একসময় তোমার বাচ্চারা দেখবে যে এটার ভিতরে আকর্ষণ চলে আসবে। আশা করি নিজে বাংলা শিখে ফেলবে, অঙ্ক শিখে ফেলবে, ইংরেজি শিখে ফেলবে। তখন সে একদম নৈতিকতা এবং নিজের একটা দক্ষ স্কিল বাড়াতে পারবে। এই আর কি সামারি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজে ডাউনলোড করে ভিডিওটা বাচ্চাদের জন্য ডাউনলোড করে সফটওয়্যারটা কাজ করাবে এবং কি বাচ্চাদেরকে শিখাবে এবং কেউ অন্যদেরকে শেখানোর জন্য শেয়ার করে দেবে, একটি পাশে লাইক করে দেবে আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে। আমাদের চ্যানেলের সাথে থাকবে যাতে নতুন কোনো একটি ভিডিও আসলে তোমার কাছে আগে চলে যায়। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।